ওকে, আমরা যদি আমাদের নাম্বার অফ মিনিমাম স্প্যানিং ট্রি বের করতে চাই, তখন আমাদের সাইকেল বের করার একটা নেসেসিটি তৈরি হয়। বিকজ এই ক্ষেত্রে আমাদের ফর্মুলাটা হচ্ছে মডুলাস অফ ই সি মডুলাস অফ বি মাইনাস ওয়ান। এক্ষেত্রে হোয়াট ইজ মডুলাস অফ ই? মডুলাস অফ ই হচ্ছে আমার টোটাল নাম্বার অফ এজেস, অর্থাৎ আমার যে গ্রাফটা দেয়া থাকবে সেই গ্রাফে কয়টা এজ আছে। এক্ষেত্রে 1 2 3 4 5, পাঁচটা হচ্ছে আমার টোটাল এজেস, সো 5। আর বি মাইনাস ওয়ান, এটাকে আমরা বি বলতে পারি আমার কয়টা নোটস বা ভার্টিসেস আছে তার থেকে এক বিয়োগ। অথবা আমরা অন্যভাবে বলতে পারি যে বি মাইনাস ওয়ান, এটার মিনিংটা হচ্ছে আমার কয়টা এজ লাগবে স্প্যানিং ট্রি হইতে। আমরা জানি স্প্যানিং ট্রি হইতে আমার টোটাল যতটা নোট থাকে তার থেকে একটা কম এজ লাগে। সো আমার যদি এখানে 7টা নোট থাকতো, তাহলে আমার 7 - 1 6টা এজ লাগতো স্প্যানিং ট্রি বানাইতে। তো এটাকে আমরা দুইভাবে মনে রাখতে পারি, যে কয়টা এজ আছে ইন টোটাল এবং কয়টা এজ লাগবে স্প্যানিং ট্রি বানাইতে। ওকে, তো এরপরে নাম্বার অফ সাইকেল তো 5। আর আমার এখানে যেহেতু টোটাল 4টা নোড আছে, তো 4টা নোডের জন্য আমরা 4 লিখছি আর বিয়োগ 1, সো 4 - 1। দ্যাট মিনস 3টা এজ দিয়ে আমরা স্প্যানিং ট্রিটা বানাইতে পারবো, আর টোটাল এজ আছে আমার টোটাল 5টা। আর নাম্বার অফ সাইকেল 2, সো 10 - 2 = 8। আমরা এখানে টোটাল 8টা স্প্যানিং ট্রি পাবো। এখন কোয়েশ্চেন হচ্ছে নাম্বার অফ সাইকেল কিভাবে 2 লিখলাম? একটা, তো দেখে মনে হচ্ছে এটা একটা সাইকেল। যদি একটু অন্য কালার ইউজ করি, এটা একটা সাইকেল, এটা একটা সাইকেল, এন্ড পুরাটা একটা সাইকেল। ওকে, এক্ষেত্রে আমাদের আসলে যেটা মাথায় রাখতে হবে, এখানে সাইকেল ফাইন্ডিংটা একটু অন্যরকম। কিরকম? আমরা যে স্প্যানিং ট্রিটা বানাবো সেক্ষেত্রে আমরা এজ নিব আমার নোডের সংখ্যা থেকে এক কম পরিমাণ। তাইলে আমার এই গ্রাফে যেহেতু টোটাল 4টা নোটস আছে, সো আমরা 3টা এজ নিয়ে আমার স্প্যানিং ট্রিটা বানাবো। তাইলে আমি যদি কাউন্ট করি, আমার এখানে টোটাল কয়টা এজ আছে? অলরেডি আছে 5টা। আর লাগবে কয়টা? 3টা। বাদ দিতে পারবো কয়টা? 2টা। তার মানে আমরা 2টা বাদ দিয়ে দিয়ে ট্রাই করব। ওকে, আমরা যদি সেটা করতে থাকি 2টা বাদ দিয়ে দিয়ে ট্রাই, আমি যদি এই এজ এবং এই এজ কে বাদ দিয়ে দিই, তাইলে আমার কতটা সাইকেল থাকছে? তখন আমার এই সাইকেলটা থাকছে। আমি যদি এই এজ এবং এই এজ কে বাদ দিয়ে দিই, তাইলে কয়টা সাইকেল থাকছে? সেম ভাবে এই এজ এবং এই এজ কে বাদ দিয়ে দিলে আমার আসলে তখন কোনো সাইকেল থাকতেছে না। আবার সেম ভাবে এই এজ কে বাদ দিলে তখন কোনো সাইকেল থাকতেছে না। আবার এই এজ কে বাদ দিলে তখন এইদিকে একটা সাইকেল হচ্ছে। কিন্তু আমরা যদি একটু খেয়াল করি, আমরা যদি দুইটা, যে কোনো দুইটা এজ কে বাদ দিয়ে দিই, তাহলে কোনোভাবেই এই যে আমরা একটা বড় সাইকেলের কথা যেটা চিন্তা করতেছি, পুরাটা নিয়ে একটা সাইকেল, এই সাইকেলটা কোনোভাবে এক্সিস্ট করবে না। ঠিক আছে? অর্থাৎ যে কোনো, ইউ ক্যান ট্রাই, যে কোনো দুইটা এজ বাদ দিব। বিকজ আমাদের আসলে দুইটা এজ বাদ দেওয়ার সুযোগ আছে। আমার যেহেতু 3টা এজ লাগবে আমার স্প্যানিং ট্রি বানাইতে, যে কোনো দুইটা এজ কে বাদ দিই, যে কোনো দুইটা এজ কে বাদ দিলে আমার মাঝখানের যে মানে ইন টোটাল যে সাইকেলটা, বিকজ কেন সেটা হবে না আমরা অন্যভাবে চেক করতে পারি। সেই সাইকেলটা হওয়ার জন্য আমার 4টা এজ লাগবে, এটা 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 এটা। কিন্তু আমি যদি এই টোটাল 5টা থেকে 2টা নিয়েই নিই, তাহলে থাকবে তো আর 3টা। তাহলে এই যে বড় সাইকেলটা হওয়ার আর কোনো সুযোগ নেই। তাইলে আমাদের এখানে সাইকেল ফাইন্ডিংটা হবে অ্যাকচুয়ালি আমার যতটা নোট বাদ দেওয়ার সুযোগ আছে স্প্যানিং ট্রি বানানোর ক্ষেত্রে, সেগুলোকে বাদ দেওয়ার পরে কয়টা সাইকেল পসিবল। তাইলে আমরা বুঝতে পারতেছি নর্মালি মনে হচ্ছে যে এখানে 3টা সাইকেল হবে, কিন্তু সেটা হবে না। এক্ষেত্রে 2টা সাইকেল হবে। আমরা যদি অন্য একটা গ্রাফ দিয়ে বিষয়টা বোঝানোর চেষ্টা করি, 1 2 3 4 5
তো আমরা এক্ষেত্রে আমাদের ফর্মুলাটা হবে যে আমার এখানে এজ আছে টোটাল 1 2 3 4 5 6 6 আর সি দেন বি মাইনাস 1 এখানে হচ্ছে 5টা নোড আছে, সো 5 মাইনাস 1 ইকুয়াল টু 4। তার মানে 4টা এজ লাগবে আমার স্প্যানিং ট্রি বানাতে, বিয়োগ নাম্বার অফ সাইকেল। তখন আমরা নাম্বার অফ সাইকেলটা কিভাবে বের করবো? আমি যদি হিসেব করি, এই যেখানে একটা সাইকেল হইতে পারে, এখানে একটা সাইকেল হইতে পারে, আর একটা সাইকেল হইতে পারে, ইন টোটাল যে পুরাটা মিলাইয়া 1 2 3 1 2 1 3 5 4 2 মানে পুরোটা মিলাইয়া আমার একটা সাইকেল। ওকে, এটা একটা সাইকেল। কিন্তু সেটা হবে না, বিকজ আমরা বলতেছি আমার স্পেলিং ট্রি বানাইতে 4টা এজ লাগবে, অর্থাৎ আমরা 2টা এজ বাদ দিয়ে দিতে পারবো। 2টা এজ বাদ দিয়ে দিলে আমরা যদি এই যে বড় সাইকেল যেটা চিন্তা করতেছি, সেটাতে এজ কয়টা লাগবে? 1টা 2টা 3টা 4টা 5টা, 5টা এজ লাগবে। কিন্তু আমি যদি 2টা এজ বাদ দিয়ে দিই 6টা থেকে, তাহলে থাকে তো 4টা, তাহলে 5টা এজ ওয়ালা যে সাইকেল, সেই সাইকেলটা হবেই না। তার মানে আমার এখানে 3টা সাইকেল হবে মনে হলো, এক্ষেত্রে হবে 2টা সাইকেল। তো দিস উইল বি আওয়ার আনসার। অর্থাৎ আমরা বলতে পারি 6 ইন্টু 5 1 ইন্টু 2 মাইনাস 2 ইকুয়াল 15 মাইনাস 2 ইকুয়াল টু 13। অর্থাৎ আমার এক্ষেত্রে আমরা 13টা স্প্যানিং ট্রি পাবো। আশা করি ব্যাপারটা বোঝা গিয়েছে আমার কিভাবে মিনিমাম স্প্যানিং ট্রি এর আমরা সাইকেল বের করে টোটাল স্প্যানিং ট্রি এর কাউন্টটা ক্যালকুলেট করব। ধন্যবাদ।